তো যাক সাহাবগণ, আমি আপনার সামনে কোরআন থেকে আয়াত কয়েকটার অর্থ কইছি, এখন অগুন্তরে ব্যাখ্যাতে হাদিস আরম্ভ করে বয়ান করা নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইবনে মাজাহ শরীফের মাঝে ফরমায়েন, قال رسول الله صلى الله عليه وسلم ما أحد أكثر من الربا إلا كان عاقبة أمره إلى قله كنو عنوان قلته ও নবী, হাদিসে কুদসি আল্লাহ যাতে ফরমাইছেন, আপনি আপনার উম্মতরে ফরমাইয়া দেও, যারা বেশিরভাগে সুদর পয়সা আনি ঘরের মাঝে জমাইব, খানা আকিবাতুন আমরি লা কিল্লিহি কিল্লাতি, যত দিন যাইব, যত সময় যাইব, তারার দৌলত বরকত কমিয়া আইব। তারা দেখব সুদ খামাইয়া পয়সা বানাইলার, মাত খেয়াল করবা অন, তারা দেখব সুদ খামাইয়া ঘর বানাই লাইছে, বাড়ি লই লাইছে, গাড়ি লই লাইছে। অনবী আপনি তারা কইয়া দেও, তারা বেশি দিন দৌলত জমাইয়া রাখতে পারত নাই। ক্যান্সার হয়ে যাইব, ফাত্তর হয়ে যাইব, বড় বড় বেমার হইব, আপনি বুঝতে নাই। যাইবার রাস্তা পারা আল্লাহ কুলিয়া দিবা, জেলা বড় অ্যামাউন্টে পয়সা আসলা, ওলা বড় অ্যামাউন্টে আপনার যাইবার রাস্তা থাকবো। আর যদি নাও থাকে তেইকার লেখিয়া রাখুন, জানি কিতাব থাকি কইয়ার মুখ থাকি নাই, 7 সিঁড়ি পর্যন্ত হক্কানি আলিম জমিন তোমার নসন থাকি জন্ম লইতা নাই। জোরে একবার বড় কানা নাউজুবিল্লাহ। আপনি সুদ খাইবা আর 7 সিঁড়ি পর্যন্ত বংশ আপনি জ্বালাইয়া তৈয়া যাইবা। অন্য হাদিসের মাঝে আনইন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যাইন সুদ খাইবা এন গুনাহ হইব, এন পাপ হইব, এন গুনাহ হইব। কিতা গুনাহ আগে আমি সামান্য আগে কইলাইছি। 2 নম্বরে নবী যে ফরমাইন, ও মুকিলাহু, আর যাইন দেন, যাইন সুদ খাওয়াইন, যাইন পয়সা দেন, এই নলগে সেম গুনাহগার। 3 নম্বরে নবী যে ফরমাইন, ও কাতিবাহু, আর যাইন মাঝখানো থাকুন, দালালি কর্তা করি লেখতা করিয়া, এই ন সেম গুনাহগার সমান। 4 নম্বরে নবী যে ফরমাইন, ও শাহিদাইহি, আর যাই সাক্ষী দিসলা সুদ লইতে সময়, এনো সেম গুণ হইব ভাই। নবী যে ফরমাইন, আল্লাহর যাতে এরার উফলে লানত দিবা। ও আপনি যদি আল্লাহর লানত জারতা পারইন, তে আপনি সুদ খাইন জানি, গড় শান্তি পাইতা নাই, বারেও শান্তি পাইতা নাই, রীতিমতো রাত ঘুমাইতা নাই। দুনিয়া তোলা অশান্তি যাইব, বেইজ্জতর জিন্দেগি খাটাইবা, খবর যাইব অশান্তি, আর হাসর তো আর লগে আল্লাহর যাতে বর্ণনা করে দিলাইছ। এখন কইবা সাক্ষীও আবার তাহইন সুদ খারবার বলে যে তাহইন, এন কইবা বলে না ভাই সাহেব, আপনি না গেলে ঠাকুরবাই দিতা নাই, আপনি তোরা আমার সুপারিশ করে দেখুয়া, যে তাই হলো আল্লাহ গরিব, টেকা 5,000 দেখো, এই ফল নাই দেলাইব, খাইল দেলাইব, আপনার বাফরুকু দেলাইব, আচ্ছা টেকা 1,000 ফাজিল দেলাইব, আপনি দেলাইন না ওলা, ইলা হয় না নিসা বহল। কইবা আপনিও তো তাকিলা জানেন, তা শুনছি তোরা তোরা শুনা থাকি কইয়ার চা বহল, আপনারা অন্য কিছু যে করবা না, আমি শুনিয়া কইয়ার ইকান। ইলা একটা তাহইন এক গুরো সুপারিশ মাঝখানো করনেওয়ালা, 4 গুরোর উপরে আল্লাহর নবীজে ফরমাইতরা লানত আছে। মুসলিম শরীফের হাদিস আনছেন, একবারে জয়ীফ হাদিস, এটা কবি হাদিস, কিন্তু আর কিছু খাটবার নাই। যেখান কইয়ার এখান ফাইনালি কইয়ার কিতাব আর কোরআন আর হাদিস থেকে কইয়ার বানায় কিচ্ছু আপনার সামনে আমি কইয়ার না, কইতাম চাইয়ারও না। এরপরে আরেকটা হাদিস আনছেন, আস-সাকিতু আইনুল হক শাইতানুন আখরাসুন। ও নবী, আপনি আপনার উম্মত হইয়া দেন, যারা নাহক দেখিয়া মুখের আনামাতি রাখে। এটা কইছে সাবকল, যারা নাহক দেখিয়া মুখরে আনামাতি রাখে, বুবা হই যায়। ও নবী, আপনি কইয়া দেন, এরা রূপে আমি নবীর আল্লাহর লানত। নাহক দেখলে তামতানা মাত্তা যতক্ষণ মুখ দি ভারণ করতা, এরপরে পারেন না লেখিয়া প্রতিবাদ করতা, এরপরে পারেন না 2-4 জন রে কইয়া আপনি করতা, এরপরে পারেন না আতফাও দিয়া প্রতিবাদ করতা, এরপরেও পারেন না দিল দিয়া
বুঝ রাখিয়া বুড়াই রাখিয়া নফরত রাখিয়া তার দাঁড় তাকি হরিয়াইতা। তবে এইখান কিতার লাগি কইলাম মসজিদর সেক্রেটারি প্রেসিডেন্ট যদি শুধু করে যায় তাহলে আমরা একগুড়ো মানুষে মাতি না খেনে বলে বন্দায় ধরি লাইব, খারাপ পাই লাইব, ফল না কিতা কইব। খবরদার হই যাও, হুঁশিয়ার হই যাও বন্দা। আল্লাহ নবী ফরমায় লানত আছে তোমার আল্লাহর উপরে, আর তুমি সাধারণ এক ব্যক্তিরে ডরাইয়া হকরে তুমি লুকাইয়া রাখরায় খালি কিয়ামতের দিন আল্লাহর নবীর কাছে জবাব দিতে পারতায় নাই। বহুত ফরেজগার মানুষ দেখছি, কিন্তু সেক্রেটারি প্রেসিডেন্ট সুদগুর হওয়ার কারণে তার মুখ কেন বন রাখি দে মাথা বাদ দিলায়, হমুক নি বলে বাদ দিলাম এখান খেনে বাদ দিতে ভাই। আল্লাহ বুঝ দিছন মুখ দিছন তা খরচ করো না তার রাস্তায়, কয়দিন রইবা সামান্য দিন রইবা হ হালালোর রাস্তায় দুনিয়ার মাঝে চলিয়া যাও। কিয়ামতের দিন খবরের জিন্দগি আল্লাহর যাতে শান্তি কাটাইবা না হোক টোটালি শায়দিন না জানি। এতে আপন বাপ হইলেও শরীয়তের বিরুদ্ধে কাম করলে আপনি এটার দরতা। অন্যায় কোনো কাজ হইলে, হারাম কোনো কাজ হইলে আপনার মা বাপ ভাই বোন বিবেচা যে হোক আপনি এটা প্রতিবাদ করতা। এরপরে নবী যে ফরমাইন এর মধ্যে তাকিয়া যারা আবার ফ্যাসিলিটি দিতরা আমরা অফার দিতরা যারা তৌবা করি লাইব আল্লাহর যাতে 24 ঘন্টা তৌবার দরজা খোলা রাখছ, তৌবার দরজা খোলা আছে। অনর মাঝে আল্লামা ইসমাইল হকি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে রুহুল বয়ানের মাঝে একটা শের আকারে আনছেন, ইন্নাদ দুনিয়া বাহরুন আমিকুন وقد غرق فيه أناس كثير فلتكن سفينتك تقوى الله। দুনিয়ায় কেন হইল এক সমুদ্র, দুনিয়া হইল সমুদ্র, আর যারা ডুবি গেছে মানুষ এরাও বরবাদ হয়ে গেছে, আর যারা সফিনার মাঝে উঠি গেছে আল্লাহ ওয়ালার লোক ধরি লাইছে, বালা মানুষের লোক ধরি লাইছে, ফরেজগারি হাসিল করি লাইছে, এরাও আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা বনি গেছে। খেনেই কেন কইলাম আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, দাঁড়িয়ে আছে, তকি ফিন্দি পাঞ্জাবি ফিন্দি, বাড়ির পর্দাও করাই, তিলাওয়াত করি, কিন্তু লুকাই লুকাই কারবারি করি আমি বুধবাইতে খেয়ে দেই না। ইলা বহুত ফরেজগার মানুষ পাইছি, কোনো মানুষে হইতে পারে না বেটায় সুদ খায় করে, কিন্তু তলে খবর লইয়া গিয়া বহুত হালতে বার করা হয়, দেখা যায় বেটায় বহুত বড় সুদ কারবারি করে। ইনো আবার দাগ পড়িয়া আসছে, সব বেকার হয়ে যাইব, সব বেকার হয়ে যাইব। আবো সময় আছে, আবো ই মালিকের দরজা খোলা আছে। দুনিয়ার নীতি হইল অফিস আদালতের টাইম হইল, রাজা বাদশার দরবার হইল 8টা থাকিয়া 4টা, 10টা থাকি 10টা, সকাল থাকি বিকাল খোলা থাকে। কিন্তু আমরা এমন এক মালিকের গোলাম যে মালিকের দরওয়াজা 24 ঘন্টা খোলা থাকে, আর যত রাত গোনা অত বেশি বড় দরজা খুলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আল্লাহর নবী যেদিন মেরাজ শরীফের মাঝে গেছলাম, রজব মাসের 26 তারিখ রাত নবীজি যেদিন মেরাজ গেছলা, দুজখর সাইডে গিয়া দেখছেন ব্লাডর রক্তর একটা ফুরকি আছে, এই রক্তর মাঝে খালি কয়েক গুঁড়ো মানুষ আবুডুবু খাইরা। লম্বা ঘটনা শর্ট করে কইতাম সাইয়ার মুকাশিবাতুল কুলুবের মাঝে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘটনা একটারে আনছেন, খুতবাতে মুহাম্মদের মাঝে আছে। রাসূলুল্লাহ জিকাইলা ও জিব্রাইল ইতা মানুষ খানে ফারইয়া উঠিতা পারেন না। জিব্রাইলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ তারারে কিয়ামত পর্যন্ত নাই, তারারে সারা জীবন হলা সারা উমর তারার শাস্তি দেওয়া হইব। ও জিব্রাইল ইতা কিতা করছেন? ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে থেকে যারা সুদ খাইছলা এরারে আল্লাহ যাতে লক্ষ লক্ষ কোটি বছর লাগিয়া ব্লাডের পরীক্ষা রাখছে, এরা না পারে উঠতে পারে না, বুড় দিতে পারে, খাইলে রক্ত খাইতো। এরা যদি পারে উঠতে চায় তাহলে এরারে বড় বড় পাত্র দি ফরিস্তা হলে মাথার মাঝে মারো।
বাইরে যদি সহ্য করতাম পারি তাহলে সুদ খাই, আর যদি সহ্য করতাম পারি না তাহলে আজ থাকি তওবা করিয়া ছাড়ি দে। অন্য আয়াতের মাঝে আনছেন মুসা নবীর দোয়া কবুল হইছে না হারামি এক বেটা গুনাহগার এক বেটা মজলিসে থাকার কারণে। আমরা কত সরাসর গুনাহ করি, কিন্তু দোয়া করিয়া খান দিয়া আবার কই খেনে আমার দোয়া কবুল হয় না। গেজা হালাল বানাইছি না যতবিল পর্যন্ত দোয়া কবুল হইত নাই। এখন কইবা গেজা কিতা বলে খাদ্য যেগুন খাইতাম, হারাম যদি খাই তাহলে হারাম রক্ত বানাইমু, আর এক ফুটা শরীরের মাঝে হারাম রক্ত যদি যায় 40 দিন পর্যন্ত তাহাজ্জুদ পড়িয়া খান দিলে দোয়া কবুল হইত না। ওতার লাগিয়া হালাল আমরা খাইতাম, হারাম থেকে দূর হয়ে যাইতাম। আবু আমরা সময় আছে আমরা বুধবাইয়ার। এখন কইবা আমার যতটুকু চেহারা আমার বিশ্বাস লাগে রিন খেউইলা নাই, এর বাদেও যদি আমরা একজন দুই একজন থাকি যায় বা ইলা কোন ফরেজগার আছেন তাই নিয়ে খারবারে কিন্তু ইনো আইসইনো না, এন্ডি আমরা দুই চারজনকে বুঝাই না আমসায়ের তাকিয়া লো ভাই রে বাবু খারবার ছাড়ি দেস না, দুনিয়ার কত খারবার পড়ি রইছ তা খরচ না রে বা, ওগু তুই ছাড়ি দে আল্লাহ কে ওয়াস্তে, বরং ঋণ দিলে মানুষের তুই সওয়াব পাইব তা আরম্ভ কর। কত ফেসিলিটি রাস্তা আছে মুসলমানে হাজার হাজার বালা রাস্তা তৈয়া যে তাত গুনাহ আর দুনিয়া আখিরাত আমার বরবাদ হয়, ওটাত আমি আইয়া পড়িয়া আর আমার দিন রাত কুয়াইয়া খালি কইবা এক বিষয় মাতি আর ফরর বিষয় তুলা ফারই। এর ফরর বিষয় হইল লালফানি। লালফানি চিনেন নি আপনারা? ও মদ। এখন কইবা আপনি কিলা দেখলা লালফানি? ও কোনো এক ক্ষেত্রে দেখছি এক জায়গা তারি দেখিয়া বুঝবাইলা মদ লাল থাকে, কোন এক ক্ষেত্রে দেখিয়া বুঝবাইছি মদ লাল থাকে। কুরআন শরীফ আয়াত আছে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, ও নবী আপনি আপনার উম্মতরে কইয়া দাও যারা হারাম খাওয়ার মাঝে লিপ্ত থাকবো, যারা মদ খাইব দুনিয়ায় তারার 3টা আলামত আর আখিরাতে পাইব তারা 3টা শাস্তি। 1 নম্বর বৈজ্ঞানিকে ঘর যারা মদ খায় চোখ বেশিরভাগ সময় লাল থাকে। 2 নম্বর এরার বুকুর নফাতিয়াড় পাইবা নীল তখন জায়গা আছে। 3 নম্বর এরা আলামত হইল গিয়া আর দিন দিন খারি শরীর লুকাইতে থাকবো, স্বাস্থ্য হইতো নাই, মারতে গুছা করব, ফিরিং ফিরিং করি মাতি বইলা মাতই না এক গুড়ো মানুষে। এখন যারা গুছা করি মাতই এরার এই লোকাও দেওয়াত লাগিও না। খেরোর এমনি ব্যক্তিগত অভ্যাস হইতে পারে, আপনি এন্ডে অভ্যাস এই লোকবিগত দেওয়াত লাগুন না জানি তসলা খাল মসজিদে শুনছি অমুকে কইছেন, ওটা আমার বিপদ বানাইবা। গুছা কিছু মানুষ করতাম, তবে আমরা কম করতাম, টোটালি করতামও না। খেনে বলে গুছাই শয়তানে করায়। মদ খাইতাম না, মদ খাইলে ই যাইরে যেগুন কইলাম এগুন বৈজ্ঞানিক থেকে কইলাম, আর কিতাবর ভাষায় দুনিয়ার যেগুন ক্ষতি। 1 নম্বর হইল আপনার দৌলত থাকি বরকত কমে যাইব, আপনি বরকত পাইতা নাই, আজিরা 1500-2000 কামাই দিলে বরকত পাইতা নাই। 2 নম্বর আপনি ইজ্জত পাইতা নাই, আর 3 নম্বর আপনি কোনোদিন আপনি মসজিদ মাদ্রাসা মুখা হইতা পারতা নাই। হারামে চাইলে আপনারে বালা কামে কোনো সময় নিত নাই। আখিরাতে যাওয়ার পরে কবর যাওয়ার পরে আপনার শাস্তি আরম্ভ হয়ে যাইব। কিরামান কাতিবিন নেকির মুনকি যেই সময় আইবা খবর হামাইবার আগে কইবা ওয়াল্লাহ আখার খবর দিলাই রে আল্লাহ, হামাইতে সময় দুজখরে রান্না কর মাঝে আই গেছে। আল্লাহ ফরমাইবা এই বন্দায় জমিনে থাকতে গুনাহ করছে, বলে ওয়াল্লাহ আপনার কাছে মাফ চাই, আর এই মদ কুড়ি গুর খবর আমরা রে দিও না। নাউজুবিল্লাহ কইতা না নি? নাউজুবিল্লাহ জোরে কইবা। যদি ইলা বনিয়া যায় খানো রাস্তাত মারা যাইমু কেউ চিন পাইতো নাই, বুধ পাইতো নাই, নাম কইতাম নাই। বরাক বহুত জায়গায় ইলা পাইছি। শেষ রাইতে ইতে সময় দেখা যায় রাস্তার সাইডে বহুত চাচাই নকল এমনে পেট লইয়া উঠনো আসেন, না বাড়ির খবর আছে, না ওলাদর খবর আছে, না বিবি বাচ্চার খবর আছে, না ইজ্জত তার আছে, পয়সা না বালা কাম করতে পারে, কিচ্ছু না। এখানে বলে হারামে ফাইলাইছে। ও হাইলাখান দিত আছে, করিমগঞ্জ আছে, শিলচরও আছে। এরপরে যেগু সাবজেক্ট দেবাস জোয়া তাসর মাধ্যমে যোৱা হয়, খেরেমর মাধ্যমে যোৱা হয়, লুড্ডুর মাধ্যমে যোৱা হয়, এমনে 2 জন বইলে বাজি ধরিয়াও ইতা যোৱা হয়। যোৱাৰ কোনো কিসিমর অভাব নাই। তবে মুসলমান নজন আমার যুবক যারা ভাই আইনাছো
জোড়াত করিয়া কইয়া যায় আর আইস্তা কিয়া কোনো দিন আর পয়সা দিয়া খেলাধুলা করবাই না। যদি সুদ ইকুন করিলাও, যদি জুয়া খেলাইলাও, যত নমাজ পড়ো, যত বালা কাম করো, তসলা খালোর মসজিদ থেকে উনিয়া গেছলা করি খামো লাগাই রে ভাই, কোনোদিন জুয়া খেলাইও না। জুয়া যদি খেলাও তাইলে দুনিয়াতে আখেরাত লাঞ্ছিত বঞ্চিত হইবাই, ইজ্জত পাইতাই নাই, দৌলত বরকত পাইতাই নাই, বেমার আজার কমতো নাই, অশান্তি কমতো নাই। আর যদি ও জিনিস থাকি বাঁচিয়ে থাকতে পারো তাহলে বহুত জিনিসে তোমার আল্লাহওয়ালার ভাই আগুয়াই লাইব। এরপরে সাহাবকল একটা হাদিস আসলাম আমি আপনার সামনে। আল্লাহ নবী ফরমাইন, মান সাল্লা সালাতাল জমা, যারা জমাতে নামাজ পড়িবা। একটা হাদিস কই আর তোরা সামান্য আলোচনা করে আমি শেষ করে নিলাম। সাহাবকল আপনার মাঝে বুঝা যাননি, সাহাবকল বুঝা যাননি। কোনো কোনো সময় ইলা হয় না নেই, খাম কম থাকলে পুরস্কার বেশ মিলে ইলা পাইছিলেন আপনারা? মাতইন না সাহাবকল, তোরা মাতাই মার মাতাইতাম নাই, ইলা পাইছিলানি? খাম কম এর বদলা বেশি মিলে না নিলা কোনো সময়? তবে ও লড়ারিও মনে হয়েছে, লড়ারি খেলাও যাইজ নাই, জোয়া থামাই যায়, হারামও হামাই যায়। একবারে খুলিয়া মাতি আর ও মাদ্রাসার তাকিও হিসাবে দাবি করি আপনার লগে মাতি আর মনে হয় কইছি না জানি আল্লাহকে আসতে আর বয়সও কম, বুঝও কম, যা পারি আর আলোচনা করি আর। তবে খেয়ের উপরে পড়ে গেলে কেন লিব জিল্লা মাফ করবা। আমার চৌকে দেখছি মুসলমানের ফইন বেশিরভাগ তাকইন জোয়া খেলানিত কিলা তাকইন, কেরেমত তাকইন, লুডুত তাকইন, তাস খেলাত তাকইন, ও মার্বেল খেলাত তাকইন, মোবাইল বাজি ধরি এমনে তাকইন। ইলা হয় নানি কোনো সময় সাহাবকল? ইতা সব থামাই গেছে। তো ওখান থেকে হদিসগু আমি আনছি, তফসিরে সাহাবীর মাঝে পাইছি, আরবি তফসির কেন খুব কঠিন এক তফসির, ওখান থেকে নকল করছি। রাসূলুল্লাহ ফরমাইন, মান সাল্লা সালাতাল জমা, ও নবী আপনি আপনার উম্মত রহিয়া দাও যারা তিনটা কাম করব আমি আল্লাহর যাতে তারারে 6টা বদলা দান করব। জোরে একবার পড়ুক সুবহানাল্লাহ। তিনটা কাম করলে 6টা পুরস্কার আমরা পাইমু আল্লাহর পক্ষ থাকিয়া। যে মেসা পাইছেন একটা না একটা আমলের কথা কইয়া গেছেন, বাড়ির যাইতে অগুন যদি জমাইয়া লইয়া যাইতাম পারি সারা বছরে মিলিয়া আওয়াজ এখান করানি স্বার্থ হয়ে যাইব। 1 নম্বর ফরমাইছেন যারা জমাতে নামাজ পড়িবা, খেয়াল করেন যে নিসাবকল ওয়া জালাসা ফি আলকাতিল ইলমি, আর যারা জ্ঞানের মাহফিল বইবা, ইলমের মজলিসে বইবা। আমরা এখন ইলমের মজলিসে বইছি না, জমাতে নামাজ পড়ছি না, তবে যারা পড়ছি এরা না দাইমি আমল হইতো, যারা পড়েন আর যারা দ্বীনি মজলিসে বইন। ওয়া সামিআ কালামাল্লাহি ওয়া আমিলা বিহি, আর যারা আল্লাহর কালাম এবং হাদিসে নববীরে শুনবো আমলের নিয়তে, আমল করার উদ্দেশ্য যারা এই তিনটা কাম করব, দ্বীনি মজলিসে বইব, আল্লাহর কালাম আর হাদিস থেকে মাততা শুনব আর জমাতে নামাজ পড়িব। আতাউল্লাহু সিত্তাতা আশিয়া, আমার নবী ফরমাইছেন আল্লাহ যে তেরারে 6টা জিনিস দান করবা। কয়টা? 6টা। 1 নম্বর ফরমাইন ওয়ায়ুতি কিতাবাহু বিয়ামিনি। 1 নম্বর যারা খাইল কিয়ামতের দিন আমরা উঠিমু সব উলঙ্গ অবস্থায় হইয়া, প্রত্যেকর গুনাহগার মানুষের আমল থাকবো বাবাতো আর নেককারের আমল থাকবো ডাইনাতর মাঝে। আল্লাহর নবী ফরমাইন আমরার আমল নামা থাকবো ডাইনাতর মাঝে। ডাইনা তো দিবে আমরার আমল নামা। কয়টা কাম করলে চাবো কল মাতুন না, কষ্ট নেই। কয়টা? 3টা কাম করলে কয়টা পুরস্কার? 6টা। 1 নম্বর হইল ডাইনা তো না আমায় আমল দিবা। 2 নম্বর হইল ওয়ানজু মিন আযাবিল কবরি, আর আল্লাহর যাতে আমরা কবরের আযাব মাফ করে দিবা। জোরে পড়ুক সুবহানাল্লাহ। 3 নম্বর নবী যে ফরমাইন আর রিজকু মিনাল হালাল,
আল্লাহর যাতে তার গাইবী অবস্থাত তাকিয়া গাইবী তাকিয়া আপনার আমারে হালাল রিজেকের ব্যবস্থা করিয়া দিবা। ও হারামর লগর সম্পর্ক হাদিসের টুকরা করে একটা আনছি। 4 নম্বর ফরমাইন ওয়ামুরু আলা সিরাতি, আর ফুল সিরাতর ফুল ফারই মুকিলা বলে কাল বারকিল খাতিফ, বিজলির মতো নিসবিটে আপনি আমি ফুল সিরাতর ফুল ফারইয়া বেশতর মাঝে যাইমু। সুবহান। এখন কইবা এগু তো শুনছি বারিক একবারে ফুল এগু বাড়ি কোনা গেছে না নিসা বহল কুরনে দার আর সুলনে বারিক, কুরনে দার আল্লাহ সুলনে বারিক, কিভাবে পার হইমু আল্লাহ ফুল সিরাতের ঘাট। গজলের শেরের মাঝে আনছো তো কঠিন এক সময় থাকবো। নবীজে ফরমাইন ও সময় আল্লাহর যাতে আপনারে আমারে বিজলির আকারে কারেন্ট চাইতেও আরো স্পিডে আল্লাহর যাতে এই ফুল ইগু আমরা রে পার করে লইয়া যাইবা। 5 নম্বর নবীজে ফরমাইন ওয়াহশুরু মান নাবিয়িন, আর 5 নম্বর কইতরা নবী অখলর উফলে নবী অখলর লগে আম্বিয়া অখলর লগে নবীজি আইবার জমিনও যারা আসলা এরার আগর লগে আমরা আর বালা মানুষের লগে আল্লাহ হাসর করাইবা। 6 নম্বর ফরমাইন ও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আর আল্লাহর যাতে বেশতর মাঝে আপনার আমার লাগিয়া গড় এখান বানানি লইবা। কিতা দি গড় বানাইবা বলে যে গড় ইখান থাকবো মিনিয়াকুতিল হামরা, ইয়াকুত হামরা পাত্তর দিয়া থাকবো, দামি দামি পাত্তর দিয়া থাকবো। এই 6টা পুরস্কার খারাপ হইবা বলে যারা এই 3টা কাম করবা। 1 নম্বর হইল মান সাল্লা সালাতান জামা, যারা জামাতে নামাজ পড়িবা। 2 নম্বর নবীজে ফরমাইছেন যারা দিনী মজলিসের মাঝে বইবা। 3 নম্বর নবীজে ফরমাইছেন যারা আল্লাহর কালাম রে শুনবা। আমল করার উদ্দেশ্য এই 3 গুণ মানুষের লাগিয়া আল্লাহর যাতে এই 6টা ফ্যাসিলিটি খাইল হাসরের মাঠ এবং দুনিয়ায় মিলাইয়া রাখছেন। এখন আমি আমার আবার ফইলা করবা আবত সুদর মত অন্য একটা হাদিসের মাঝে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ক্বালা ইজতানিবুস সাবা, তাইন কইতরা 60টা জিনিস থাকি তুমি তাইন ফরজগারি করিয়া লইও। রাসূলুল্লাহ রিজকে ইলা সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 60টা জিনিস কি জিনিস আমরা যে জিনিসটা কি বাঁচিয়া রইতাম। আল্লাহ নবী ফরমাইছেন ফইলইল তুমি তাই জাদুটনা তাকিয়া বাঁচিয়া রইও। কেউ কোনোদিন জাদুটনা করিও না, আর কেউ কোনোদিন জাদুটনা খেয়র দিয়া করাইও না। 2 নম্বর নবীজে ফরমাইন মানুষ কাতল করার থাকি তুমি তাই বিরত রইও। আমরার মাঝে মাঝে হয়ে যায় না নেই অমুক বাইরে মারি লাইছে, অমুক মায় অমুক ছেলেরে মারি লাইছে, হয় না নিলা কোনো সময়। ইটার থাকি বাঁচিয়া রইতাম কত বড় গুনাহ। 3 নম্বরে নবীজে ফরমাইন যে খানো তুমি তাইন বুঝবাইবা হারাম রেজা আমাই গেছে ইখান থাকি তুমি তাইন বাঁচিয়া রইও। ও ঘটনার লগে তফসিরের মাঝে আনইন আল্লাহরে খলিয়ে এক বাড়িত কয়েকদিন পরে পরে খালি কুজিয়া দাওয়াত লইতা ওবা তোর বাড়িতে বাচ্চাটা খাওয়াইতে না বাক্কা কদিন হইলে খাওয়াইলে না, হয় না কোনো সময় ইলা আমরা দাবির কোনো সময় মানুষ থাকলে ইলা খোয়া পড়ি যায়। তাই নোলা খালি কইন ছাত্র মাসে দেখতে তারা শরম করলো হলে হুজুর ইতা বুঝছি না কিলা কিলা লাগে আপনার দাসি একবারে দাওয়াত লইতরা বলে তোমরা বুঝতাই না আও আমার লগে তারাই লইয়া গেছেন গিয়া নিরামিষ দিয়া বাচ্চাটা খাইয়া কইতরা ও যে গুণ খাইছি এগুন দি 40 দিন বড় সুন্দর করি আল্লাহ বিল্লাহ করবো ফড়ক কোন একবার সুবহানাল্লাহ ইয়া আল্লাহ 40 দিন বড় আরামে আল্লাহ বিল্লাহ করবো বলে হুজুর বুঝছি না কিতা কইলা না রে বা বুঝতাই নাই ও যে গুণ খাইছি এগুন হালাল খাইছি। ই বেটা ওলা এক বেটা যে বেটায় অন্যর জমিনও ফাড়া মারিয়া তার জমিনও যাইতে সময় জমিনও যাওয়ার আগে তার জমিনও যাওয়ার আগে জমিনের মাটিও গুণ ফানি দিয়া
ফেক হগুন ও তোলার মাঝে ফালাইয়া তার ফাও খান খালি করিয়া তার তোলার মাঝে লইয়া যায় ফড়ক কেন সুবহানাল্লাহ। এই বন্দা কেমন ফরেজগার চিন্তা করই যাইন আরের বেটার জমিনের ফেক নেন না বেটায় তার জমিনও ও জমিনও দইয়া তৈয়া যার গিয়া তা আমরা খানো ইতা বউ তুফরে দিনা নিসাব হল আমরা আল্লাহ বিল্লাহ তাতে বউ তুফরে দিনা